ওনার মেয়ে এবং ওনার পরিবার আমাদের ভিকটিমের ওনারা তো যাবেন, আমরা কথা বলছি সেখানে, তারা অত শীঘ্রই চলে যাবেন, জানাবে চলে যাবে। সেখানে গিয়ে এটা তো ডিএনএ টেস্ট করতে হবে। আমি মনে করি যে শর্ট টাইমে সেটা হতে হবে। ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা তার নাম্বার নিয়েছে আমাদের কাছ থেকে, তারা শীঘ্রই তাকে ডাকবে এম্বাসি। যদি তাকে ওনারা ডাকেন তাহলে ধরে নিতে হবে যে তারা ডিএনএ টেস্ট করার জন্য নিচ্ছে। আমরা একজনকে এনেছি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং বিভিন্ন বিষয়গুলি খোঁজখবর নিচ্ছি। এখনও তাকে আমরা আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখাইনি, জিজ্ঞাসাবাদ করছি। তো যেমন তো আপনারা, আমি আরও কয়েকবার বলেছি যে উনি কাঠমান্ডু হয়ে উনি দুবাই দিয়ে ইউএসএ চলে গিয়েছেন এবং আমরা অলরেডি আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম তখন ইন্ডিয়ার কর্তৃপক্ষের সাথে আমাদের মিটিং হয়েছে, প্রত্যেকে আমরা এই বিষয়ে বলেছি এবং তারাও জানে যে যেহেতু হত্যাকাণ্ডটি তাদের এলাকায় দেশে ঘটেছে, সে তাদের কাছে সে কিন্তু মোস্ট ওয়ান্টেড। এবং আমি মনে করি মোস্ট ওয়ান্টেড হিসাবে তাদেরও কাজ আছে, তারাও কাজ করছে এবং ইনশাল্লাহ কাজ করবে। পাশাপাশি আমরাও আমাদের যে এনসিবি আছে, সেই এনসিবিতে আমরা তার যাবতীয় তথ্য প্রেরণ করেছি। এনসিবি আমার মনে হয় ইন্টারপোলকে তারা অলরেডি অবহিত করেছে। আর এছাড়া বাংলাদেশে যে আমাদের এম্বাসি আছে তার সাথেও আমরা কথা বলছি, আবারও কথা বলবো। সব কিছু মিলিয়ে আমাদের চেষ্টা চলছে। আমরা মনে করি এই অপরাধের সাথে, মানে আনার হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবে জড়িত, আমি করি প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সিয়াম যেহেতু আপনারা জানেন যে সে যেহেতু মানে মোস্ট নেটফুল কান্ট্রি হলো ইন্ডিয়া, মোস্ট ওয়ান্টেড, এবং তার সাথে নেপালের একটা এক্সট্রাডিশন ট্রেডি আছে, সেই হিসেবে তাকে তারা ইন্ডিয়া নিয়ে গিয়েছে। এবং সেখানে আপনারা জানেন আলামত যে অর্থাৎ ভিকটিমকে হত্যা করে পৈশাচিক কায়দার তার যে লাশটা গুম করার যে বিষয়টা, এটা জানে হলো সিয়াম এবং জিহাদ। এ দুজনেই যেহেতু তাদের হাতে রয়েছে এখন, আমার মনে হয় তাদের নিয়ে অভিযান পরিচালনা করলে হয়তো শীঘ্রই হয়তো একটা ভালো রেজাল্ট পাবে। পাশাপাশি আমি মনে করি যে আমরাও প্রয়োজন বোধে আমরাও সিয়ামকে জিজ্ঞাসাবাদ করব।